এই তো বেশ, তুহার মতো জনমানুষের কণ্ঠই তো সব। কিন্তু ওরা যখন ছোট লোক বলে অপমান করে তখন রোগ চাপি যায়। আমার কথ্য ভাষার শক্তি দেখাইতে মন চায়। আরে আমার ভাষা যে নদীর স্রোতের মতো ঘাটের কানে কানে ছলাৎ ছলাৎ কথা কয় রে মাল্লারি। নমস্কার, আমি নাট্যকর্মী সপ্তর্ষি ভৌমিক। আজকে আমরা মঞ্চস্থ করলাম আমাদের ভূমিশুদ্ধ প্রযোজনা চর্যাপদের কবি। এই চর্যাপদের কবিতে এর নেতৃত্বে যারা যারা ছিলেন, নির্দেশক স্বপ্নদীপ সেনগুপ্ত, নাট্যকার জুলফিকার জিন্না। নাটকে আমার আজকে তৃতীয় অভিনয়। 6 বছর ধরে এই নাটকটি চলছে আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালো লাগার জন্য। তো 6 বছর ধরে এই নাটকটি চলছে, আমি এই তৃতীয় অভিনয় আজকে করলাম। তার সাথে রয়েছে আরো কিছু ভালো ভালো মানুষ, কাজল শম্ভুর মতন মানুষ রয়েছেন, শান্তনুদা। তো আমার জার্নিটা বলতে আমার বিষয়টাই এমন একটা বিষয়, তো বিষয়টা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগে। এই ভাষা আন্দোলন এই নিয়ে যে শুরুর দিকের যে ঘটনাগুলো সেগুলোকে জানা। তো আমি চেষ্টা করছি এই কান্নপা চরিত্রটি ঠিকঠাক মঞ্চায়ন করার। দেখা যাক, আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে ভবিষ্যতে এই চর্যাপদের কবি নিয়ে আরো অনেক দূর যাবে, এটা আমার বিশ্বাস। আমাদের পরবর্তী অভিনয় 19শে ডিসেম্বর উত্তরপাড়া গণভবনে। পারলে আসবেন, পাশের মানুষটিকে বলবেন আসার জন্য। থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। নমস্কার। এই চর্যাগীতির যত কবি আদি কতকার, বাংলা ভাষা ভোরের পাখি দুজন শুনিবার, ও ভাই দুজন শুনিবার। এই আসরে তোমার চর্যাপদের কবি, এই আসরে তোমার চর্যাপদের কবি। যুগের থেকে যুগান্তরে হয় সম্ভব, আমি যুগের থেকে যুগান্তরে